খোলামেলা আকর্ষণীয় পোশাকে অ্যাওয়ার্ড নিতে স্টেজে কুসুম শিকদার। কুসুম শিকদারকে এরকম পোশাকে দেখে একটু অবাকই হচ্ছি। দিন আগেও ওনাকে নিয়ে রিল বানিয়েছিলাম, তো সেখানে বলেছিলাম যে কুসুম শিকদারকে কত পুরাতন নায়ক মানে নায়িকারা কতটা মার্জিত, কতটা সুন্দর লাগছে, শাড়ি পরেছে সিম্পলভাবে। উনি নিজেও বললেন মানে সিম্পল থাকতে পছন্দ করেন, সিম্পলভাবে সে আসেন, খুবই সুন্দর লাগতেছে। এর আগে ঈদের বাজেট কিরকম আপনার? দুষ্ট ছেলে, তার গেট আপ সেট আপ কিন্তু অন্যরকম ছিল। এখন হঠাৎ করেই নতুনদের সাথে পাল্লা দিতে গিয়ে এই পুরাতন নায়িকারা মানে এরা কি নিজেদের বিবেক বুদ্ধিকে হারিয়ে ফেলেছেন? দিন দিন এদেরকে বিবেক বুদ্ধিকে লোপ পাচ্ছে, মানে নিজেকে মনে করতেছে না জানি কত সুন্দরী। এখন এই যারা এদেরকে বোকা বানাচ্ছে। কয়দিন আগেও দেখেছেন এই যে রোজিনার যে লোকটা, উনি কত সুন্দর, এখন তার বয়স হয়ে গেছে, বোঝাই যাচ্ছে তার বয়সের ভাস সব চলে আসছে। এখন সেখানে আমি বলিনি যে তাকে ওরকম এমন একটা লোক বানিয়ে দেওয়া, মানে আপনাদের বিবেক বুদ্ধি কি মানে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? তার সাথে তো যাচ্ছে না, তাকে সুন্দর মানে তাকে মানে এতদিন পরে এরা এই বুড়া বয়সে মানে এখন স্টেজে বা এইগুলোতে অকেশনগুলোতে আসতে পেরে মানে নিজেকে যখন সাজাচ্ছে তারা নতুন করে আবার সে আগের দিন ফিল করতেছে। আমার কাছে যেটা মনে হয় সেটা ফিলিংস নেওয়ার জন্য ওরা খুশিতে আত্মহারা, কিন্তু ওরা নিজেও জানতেছে না তাদেরকে দেখতে অনেক বেশি অদ্ভুত লাগতেছে। যে রুনা খান নিজেকে শুকিয়ে আকর্ষণীয় করে এখন হয়তো বা লাখ লাখ টাকা ইনকাম করতেছেন, কিন্তু কেউ পছন্দ করে না, কেউ পছন্দ করেন আপনারা? মানে রুনা খানের পোশাক, কথাবার্তা সব কিছুতে অহংকার, আর তাকে দেখতেও অতটা ভালো লাগছে না। অথচ এই রুনা খানের ফ্যান ছিল না কে? হ্যাঁ, তার নাটকগুলো দেখতো, ফ্যামিলি নাটক, যে নাটকগুলো দেখতেও তাকে অনেক ভালো লাগতো, তার ক্যারেক্টার ছিল খুব সুন্দর, এভাবে দেখে অভ্যস্ত। তো এই কুসুম শিকদার হঠাৎ এখানে কোন সৌন্দর্যটা লাগতেছে? এর আগের ভিডিওগুলো যদি আরো দেখেন তাহলে দেখতে পাবেন তাকে অনেক সুন্দর লাগছে। যেটার ব্যাপারটা কি জানো, আসলে নিজের জন্য বেশি আসলে কেনা হয় না আমাদের সব। সাদামাঠা মানুষগুলো, এই মানুষগুলো এখন এসে নতুনদের সাথে মানে এখন আর নতুনরা তো পারে না, তো কিছুই পড়ে না, জাস্ট ওই যে উর্ফি জাবেদের মতো খালি একটু বসাইতে পারলে বাঁচতেছে, কিন্তু ওইটুকুর মধ্যে এখনো যায়নি, যেতে পারে, বেশি টাইম আর নেই। তো ওদের দেখা দেখি তারাও নিজেকে এরকম ভাবে তুলে ধরতেছে। আর আমার কথা হলো, ওদের দেখা দেখি এইভাবে নিজেকে তুলে না ধরে আপনারা যদি আগের জায়গা থেকেই যে ওই লোকেই যদি আপনারা এখানে আসেন না, আপনাদের জন্যই মানুষ পাগল হয়ে থাকবে, আপনাদের দেখার জন্য মানুষ ভিড় করবে। আমি মানে বললাম যে প্রত্যেকটা জনগণ, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কথা সঠিক কিনা। প্রত্যেকটা জনগণ আপনাকে দেখার জন্য ভিড় করবে। ভাই যতই বলেন না কেন, এইসব আকর্ষণীয় লুকটুকের থেকে আপনারা যখন সেই মার্জিতভাবে শাড়ি পরে একটা সুন্দরভাবে এই অকেশনগুলোতে আসেন, তাহলে আপনাদেরকে অনেক বেশি সুন্দর লাগবে। অনেক দামি আর্টিস্ট আপনাদেরকে দামি আর্টিস্টই লাগবে। নায়িকা নতুন, এখন অবধি পর্যন্ত এই বড় বড় দুল পরে নিজেকে সেই আগের জায়গায় নিতে চায়, তো এগুলো তো আসলে উচিত না, উচিত বলেন? তো আপনারা বয়স হয়েছে এখন, কিন্তু একটা সুন্দরভাবে আসতে পারেন, আপনাদের সম্মান থাকবে। কারণ একটা সময় আপনাদের অনেক ডিমান্ড ছিল, আপনারা ভালো ভালো কাজ করেছেন, সেই জায়গায় এখন এই যে রুজিনা, নতুন, রুনা খান, তারপরে এই যে কুসুম শিকদার, আরও এক্সট্রা মানে এরা আছে কিছু তো এরা নিজেকে এমনভাবে তুলে ধরতেছেন, এই বয়স্ক মানুষগুলো নিজেকে। এখন আমি বলবো যে এদেরকে মেকআপ আর্টিস্টদের প্রবলেম, এরা ওদেরকে এইভাবে তুলে ধরছেন। ওরা তো আসলে বুঝতেছে না, ওরা ভাবতেছে আমাদেরকে এইভাবেই বা এখনকার যুগের মানুষগুলো এইভাবেই বুঝি দেখে অভ্যস্ত, এইভাবেই বুঝি পছন্দ করবে আমাদেরকে। আসলে তো তা না, যেভাবে পছন্দ করবে না, বরং আপনাদেরকে সুন্দর লোকে, মার্জিত লোকে পছন্দ করবে। এরকম হট পোশাক পরলেই কি এখন আপনারা ইয়াং হয়ে যাবেন? মানে দেখতে তো ভালো লাগছে না, আপনারা নতুনদের থেকে অনেক সুন্দর, কিন্তু আপনাদের ফোটায় তুলতেছেন। আপনার নিজেদের বিবেকও খাটানো উচিত, নিজেরাও একটু দেখেন ভিডিওগুলো যে আপনাদেরকে কেমন লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মন্তব্য আমাকে গন্তব্য পৌঁছে দেয়, তো আপনারা অবশ্যই মন্তব্য করবেন। আর সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল, আমার ভালোবাসার মানুষরা। আর যারা ইউটিউবটা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিয়েন, আর লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ প্লিজ। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।